হয় কালী রূপে ব্যবহার করা হয়। এরপর কি হবে না, আমার গোবিন্দের রূপের কথা কখনো লিখে শেষ করা যাবে না। তাই কৃষ্ণদাস কবিরাজি বললেন, অদ্ভুত অনন্তপূর্ণ মূল মধুরিমা ত্রিজগতে ইহার নাহি কেহ পায় সীমা। তিনি চৈতন্য চরিতামৃতের শ্লোকটি তুলে ধরলেন। এই শ্লোকে গোবিন্দ বলছেন কি, আমার যে মাধুর্য রস, সে মাধুর্য রস এই ত্রিজগতে সর্বমর্তকাল এর কোন সীমা পরিসীমা কেউ খুঁজে পায় না। সেই প্রেমধারে নিত্য রাধিকা একলি আমার মাধুর্যামৃত রস আস্বাদে সবে। কেবল রাধারানী একমাত্র আমার যে মাধুর্য রস সেটা পরিপূর্ণরূপে আস্বাদ করতে সমর্থ, আর কেউ নেই। সেই শক্তি আর কাউকে দেবে। রাধে রাধে। ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণর জন্মখণ্ড 15 অধ্যায় শ্লোক নং 57 থেকে 69 বলা হলো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময় রাধারানীকে উদ্দেশ্য করে বললেন, হে প্রিয়ে, যেমন তুমি তদ্রূপ আমি, আমাদের মধ্যে কোনো ভেদ নাই। দুধ থেকে যেমন দুগ্ধের শুক্লত্বকে আলাদা করা যায়, দুধ থেকে কি সাদা অংশকে আলাদা করা সম্ভব? কি গো বাবা, সম্ভব? দুধ হইতে সাদা অংশকে কখনো পৃথক করা সম্ভব, আলাদা করা, শুক্লত্ব যে ভাব আছে, দুধের যে সাদা ভাব, শুক্লত্ব ভাব, সেটাকে আলাদা করা কি সম্ভব? সম্ভব নয়। দুগ্ধ হইতে যেরূপ দুগ্ধের শুক্লত্ব ভাবকে আলাদা করা সম্ভব নয়, অগ্নি থেকে যেরূপ অগ্নির দাহিকা শক্তিকে পৃথক করা যায় না, আগুন থেকে কিন্তু আগুনের দাহিকা শক্তিকে আলাদা করা সম্ভব নয়। যদি আলাদা করা যেত তাহলে অগ্নির ধর্ম নষ্ট হয়ে যেত, তাই না? পৃথিবী থেকে যেরূপ পৃথিবীর গন্ধকে আলাদা করা যায় না, সেইরূপ তোমার এবং আমার মধ্যে কি নেই? কোনো প্রকার ভেদ নেই। যেই নরাধম তোমার এবং আমার মধ্যে ভেদ বুদ্ধি করবে, পার্থক্য সৃষ্টি করবে, কেউ যদি মনে করেন কৃষ্ণ বড় রাধারানী ছোট, হ্যাঁ, এই জন্য কৃষ্ণের চরণে তুলসী দিব আর রাধারানীর চরণে আমরা কখনো কোনোদিনও বেঁচে থাকতে তুলসী দিব না, তারই কি হবে? অপরাধ হবে। কেমন অপরাধ? এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকিবে ততদিন পর্যন্ত পূর্বাণ সপ্ত পরাণ সপ্ত, তার পূর্বের 7 পুরুষ এবং পরের 7 পুরুষ সহ এই 14 পুরুষ নিয়ে যে ব্যক্তি রাধারানীর চরণে তুলসী দিল না, শুধু গোবিন্দকে তুলসী দিয়ে অর্চন করলো, সেই ব্যক্তি তার পূর্বের 7 পুরুষ এবং পরের 7 পুরুষকে সহ অধোগতিত করবে। আর পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন কি করবে? সেই ব্যক্তি এই 14 পুরুষকে নিয়ে কাল সূর্য নরকে অবস্থান করবে। তাই চান আর না চান, কৃষ্ণের চরণে শুধু তুলসী দিলেন, রাধারানীকে দিলেন না, সঙ্গে সঙ্গে অপরাধ হয়ে গেল। তাও কি ভয়াবহ অপরাধ। পূর্বাণ সপ্ত পরাণ সপ্ত, পূর্বের 7 পুরুষ এবং পরের 7 পুরুষ আপনার কারণে দণ্ড ভোগ করল। আপনি যে তুলসী দিলেন না, অর্চনের সময় শুধু গোবিন্দের চরণে তুলসী দিয়েছেন, রাধারানীকে তুলসী দিলেন না, এতে কি হলো? আপনি কি করলেন? আপনার পূর্বের 7 পুরুষ এবং পরের 7 পুরুষকে সহ অধোগতিত করলেন। আপনার সঙ্গে সঙ্গে কি হলো? তারাও নরকবাস হয়ে গেল, তারাও নরকগামী হল। তাহলে শ্রীল জীব গোস্বামী পাদ উনি ওনার শ্রীকৃষ্ণ অষ্টম দীপিকাতে তো বলেই দিয়েছেন যে রাধা সম্বলিত শ্রীকৃষ্ণ উপাস্যতে। যদি উপাসনা করতে হয় রাধা এবং কৃষ্ণের যুগলের উপাসনা করা, বাদ দিয়ে নয়। কৃষ্ণদাস কবিরাজজি বললেন,
বৃন্দাবনে কিমথবা নিজ মন্দিরে বা কারাগৃহে কিমথবা কনকাসনে বা ইন্দ্রং ভজে কিমথবা নরকং ভজামি শ্রীকৃষ্ণ সেবনামৃতে ন সুখং কদাপি। অর্থাৎ আমি কৃষ্ণদাস শ্রীরাম বৃন্দাবনে বসবাস করি, নিজ গৃহে বাস করি, কারাগারে থাকি অথবা স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট হই, ইন্দ্রপদ লাভ করি অথবা নরকেই থাকি, আমার রাধা মাধবের ভজন ব্যতীত এই জগতে বিন্দু মাত্র আর কোথাও সুখ খুঁজে পাই না। যেখানেই থাকি রাধা মাধবের চরণ সেবা ছাড়া পৃথিবীর কোথাও সুখ খুঁজে পেলাম না, যেখানে থাকি। তাই চৈতন্য চরিতামৃতে বলা হলো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। আশ্রয় করিয়া গোবিন্দের ভজন করতে হবে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর, এই যে পাঁচটি ভাব, পাঁচটি ভাবের মধ্যে যে কোনো একটি ভাবকে আশ্রয় করতে হবে। শান্তভাবে ভজন করতেন কে? শান্তভাবে ভজন করতেন ধর্মরাজ যুধিষ্ঠির। দাস্যভাবে ভজন করতেন পবন পুত্র হনুমান। হনুমান ভগবান শ্রী রামচন্দ্রকে কতটুকু ভালোবাসতেন, তাহার একমাত্র ইষ্ট দেবতা যে ভগবান রামচন্দ্র ছিলেন তার প্রমাণ দিলেন লক্ষণ। কি প্রমাণ দিলেন? গজমতির হারখানা 14 বছরের পর যখন বনবাস শেষ করে, অজ্ঞাতবাস শেষ করে যখন কি করলো, তারা আবার রাজ্যে ফিরে এলো, তখন অকাতরে ভগবান শ্রী রামচন্দ্র রাজ্যের যে কোষ আছে, রাজকোষ থেকে যে যা চাচ্ছে তাকে অকাতরে পায় দান করে দিচ্ছে। এবার ভক্ত প্রাণ হনুমান রাজ্যের এক প্রান্তে বসে বসে কাঁদছে, আমি তো কিছু পেলাম না। তখন হনুমানকে কি করলেন? দেবী সীতা নিজের কণ্ঠ থেকে যে গজমতি হার ছিল সেটা খুলে কি করলো? উপহার স্বরূপ হনুমানকে দিল। আর হনুমান সঙ্গে সঙ্গে সেটা কি করলো? সেই গজমতি হারখানা টান দিয়ে ছিঁড়ে মুখের ভিতরে হাত প্রবেশ করে আর আচ্ছা মতো এটাকে চিবালো। চিবি চিবি দেখছে এখানে এই গজমতি হারের মধ্যে আমার ভগবান শ্রীরাম, আমার যে প্রভু রামচন্দ্র, রামের কোন রাম নামের কোন রস আছে কিনা। যদি এতে রাম নামের রস থাকে তবে তাহলে আমি কি করবো? এটাকে গ্রহণ করব। তা না হলে এই গজমতির যে হার, এটাও আমার কাছে মূল্যহীন হয়ে যাবে। তখন কি করলো? তখন লক্ষণ বলছে, তোমাকে তো আগেই বলেছিলাম হে মাতা, এ তো বনের পশু জাতি, এ কখনো মুক্তার মর্ম বুঝবে না। তুমি একে কি করেছো? মুক্তার হার উপহার দিয়েছো। এ তো বনের পশু জাতি, এ কি করে মুক্তার মর্ম বুঝবে? তখন হনুমানজি কি করলেন? আপন বক্ষ বিদীর্ণ করে ছিঁড়ে গেলেন রাম এবং সীতা মাতার যুগল বিগ্রহ। লক্ষণে যুগল বিগ্রহ দর্শন করে ভূতলে বিপতিত হবে। বলছি আমার চেয়ে আরো বড় ভক্ত, আমি রামের সেবক হয়ে রামকে চিনতে পারলাম না, এই বনের পশু জাতি হয়ে ভগবানকে চিনে ফেলতে। এবার হনুমান প্রশ্ন করলেন ভগবান শ্রী রামচন্দ্রকে, আচ্ছা প্রভু, আপনি তো জগৎ জীবের গুরুদেব, জগৎ গুরু, তাহলে আপনার গুরুদেবকে? তখন হনুমানকে
ধরে নিয়ে ভগবান শ্রী রামচন্দ্র পাতাল লোকে চলে গেলেন। প্রথমে দর্শন করলেন একটি মন্দির, সে মন্দিরে কি রাম এবং সীতা মাতার যুগল বিগ্রহ দর্শন করলেন। হনুমান দর্শন করে কি করলেন, দণ্ডবত প্রণাম করলেন, বললেন চলো এবার আরেকটু সামনে যাওয়া যাক। তখন ভগবান রামচন্দ্র হনুমানকে ধরে নিয়ে আরেকটু সম্মুখে গেলেন। সম্মুখে গিয়ে দেখলেন সেখানে আরেকটি মন্দির, সেখানে রত্ন সিংহাসনে ভক্ত প্রাণ হনুমান বসে আছে, আর ওনার পদদেশে ভগবান শ্রী রামচন্দ্র বসে ওনার চরণ সেবা করছে। সবাই বলুন জয় শ্রীরাম। তখন ভক্ত আর ভগবানের মিলন দর্শন করে হনুমান তার প্রশ্নের উত্তর পেয়ে গেল যে এতদিন আমি শুধু ভগবান শ্রী রামচন্দ্রকে প্রশ্ন করেছি, আপনি জগতের গুরু, আপনার গুরুদেবকে। তখন রামচন্দ্র নিজে প্রমাণ করে দিলেন, ভগত আমার মাতা পিতা ভগত আমার মাতা পিতা ভগত আমার গুরু, এ ভগত জনাই নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু।